তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো গাইস, চলে আসলাম তোমাদের মাঝে মোবাইলের জন্য নতুন AWM হেডশট প্যানেল নিয়ে। সো গাইস, তোমরা অনেকেই বলতেছিলে যে ভাই AWM হেডশট প্যানেল নিয়ে আসেন, যেটা দিয়ে আমরা আনলিমিটেড ম্যাচ খেলতে পারবো, কোনো রকম আইডি ব্যান বা ব্ল্যাকলিস্ট হবে না। সো গাইস, তোমাদের কথা মতো আজকে কিন্তু আমি AWM হেডশট প্যানেল নিয়ে চলে আসছি, যে প্যানেলটা লাগিয়ে তোমরা খেললে পরে চোখ বন্ধ করে মারলেও হেডশট লাগবে। সো গাইস, আজকে তোমাদেরকে যে প্যানেলটা দিচ্ছি, এই প্যানেলটা কিন্তু 100% সকল ডিভাইসে কিন্তু কাজ করবে এবং কি সকল সার্ভারে কিন্তু 100% এন্টি ব্যান চলবে, কোনো রকম ব্যান বা ব্ল্যাকলিস্ট প্রবলেম একদমই তুমি দেখতে পারবে না। সো গাইস, আজকে তোমাকে একটা না বরং আমি দুইটা প্যানেল দিতে চলেছি। একটা হচ্ছে তোমার ডার্ক হেডশট প্লাস এনিমির লোকেশন দেখতে পারবা, আর একটা হচ্ছে AWM হেডশট প্যানেল। সো গাইস, আজকের এই একটা ভিডিওর মধ্যে দুইটা প্যানেল কিন্তু আমি লাগানো দেখাবো। সো গাইস, প্রথমে তোমাকে দেখাবো কিভাবে তোমরা AWM হেডশট প্যানেলটা লাগাবা, এরপর দেখাবো তোমরা ডার্ক হেডশট প্যানেলটা তোমরা কিভাবে লাগাবো। সো গাইস, আজকের এই দুইটা প্যানেল কিন্তু লাগানো একদমই সহজ, জাস্ট একবার লাগায় তোমরা গেমে ঢুকবা, আনলিমিটেড ম্যাচ খেলতে পারবে। সো গাইস, তোমরা এই প্যানেলটাকে কিভাবে লাগাবা, কিভাবে ডাউনলোড করবা, A to Z কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো প্রথমে দেখে নাও যে কিভাবে প্যানেলটিকে ডাউনলোড করতে হয়, এরপর আমরা দেখে নেবো কিভাবে প্যানেলটিকে লাগাতে হয়। তো দেখো, আমাদের এই প্যানেলটিকে ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক করে দেবা, দেন এখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, দেন এখান থেকে তোমরা বেল আইকনটা বাজিয়ে দেবা, দেন এখান থেকে চলে আসবা তোমরা কমেন্ট বক্সে আসলে তোমার প্যানেল আর ভিভেন এর লিংক কিন্তু পেয়ে যাবা। দুইটা ডাউনলোড প্রসেস কিন্তু সেমই। তো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি, আর একটা তোমরা নিজেরা ডাউনলোড করতে পারবা। তো তোমরা যেটা ডাউনলোড করতে চাও সিম্পলি তোমরা লিংকের উপর একটা ক্লিক করে দেবা। তো তারপরে দেখবে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি এখানে 20 সেকেন্ড ওয়েট করবা, কোনো রকম অ্যাডে ক্লিক করবে না, জাস্ট এখানে ওয়েট করবা। তো তারপরে তোমরা সিম্পলি একটু নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবে যে কন্টিনিউ একটা বাটন রয়েছে, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা নতুন একটা পেজ খুলে গেছে, তোমরা সিম্পলি জাস্ট এখানে 10 সেকেন্ড ওয়েট করবা। তো এখানে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার অ্যাড লেখা রয়েছে, তো এখানে ক্লিক করার দরকার নেই, জাস্ট ওয়েট করবা, ঠিক আছে? তাহলে দেখবা যে তোমার এই পেজটা কিন্তু সরে যাবে অটোমেটিকলি, ওয়েট করলেই হবে। তো তারপরে এখানে ডাবল ট্যাপ রিপিটলি আমরা অপশন পেয়ে যাবে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করবা, দেন ক্লিক হিয়ার কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা নতুন একটা পেজ খুলে গেছে, তোমরা সিম্পলি এখানে জাস্ট 10 সেকেন্ড ওয়েট করবা। আর তারপরে তোমরা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবা, নিচে আসবা, নিচে আসলে আবার তোমরা কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবে, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দিবা। তারপরে দেখবা যে নতুন একটা পেজ আবার খুলে গেছে, তোমরা সিম্পলি এখানে 15 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে যখন এখানে লেখা আসবে স্ক্রল ডাউন এন্ড ক্লিক কন্টিনিউ, তো তোমরা সিম্পলি একদম নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবে যে এরকম কন্টিনিউ একটা বাটন রয়েছে, এটা মূলত সাদা হয়ে গেছে, তোমরা একটু নিচে আসলে তোমরা পেয়ে যাবা, তোমরা নিজেরাই বুঝতে পারবা। দেন এখানে তোমরা সিম্পলি একটা ক্লিক করে দেবে। তো তারপরে তোমরা জাস্ট এখানে 5 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে এখানে দেখতে গেট লিংক নামে একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি গেট লিংকের উপর একটা ক্লিক করে দেবে। তো তারপরে দেখবে তোমাদের মাঝে কিন্তু আবার নতুন একটা পেজ খুলে গেছে, তোমরা সিম্পলি এখানে জাস্ট 10 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু প্রসেসড, এখানে একটা ক্লিক করে দিবা। তো তারপরে সিম্পলি আবারও তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টাইম কাউন্ট হচ্ছে, তোমরা সিম্পলি এখানে এই টাইমটা পর্যন্ত অপেক্ষা করবা। তারপরে তোমরা সিম্পলি আবার ওইখানে একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা যে আবারও কিন্তু সেম পেজ চলে আসছে, তোমরা সিম্পলি জাস্ট এখানে আবারও 10 সেকেন্ড ওয়েট করবা, দেন তোমরা আবারও তোমরা ক্লিক হিয়ার টু প্রসেস এইখানটা আবার একটা ক্লিক করে দিবা। তো দেখো এই পেজে তোমার বাড়তি কোনো ঝামেলা নাই, জাস্ট উপরে তোমরা 3-4 বার ক্লিক করবা, দেন তোমাদের মাঝে গেট লিংকের অপশন চলে আসবে, তোমরা সিম্পলি গেট লিংক এইখানটা ক্লিক করে দিবা। তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমার মূলত এই পেজটা ভেরিফাই হবে। তো ভেরিফাই হয়ে দেখবে যে নতুন একটা পেজ কিন্তু খুলে যাবে আবার। তারপর এখান থেকে তোমরা সাবস্ক্রাইব নামে একটা বাটন দেখতে পাচ্ছ, তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দিবা, দেন দেখবা যে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাকে নিয়ে গেছে, তোমরা সিম্পলি এখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, দেন এখান থেকে মিনিমাইজ করে আবার তোমরা ওই পেজটাকে ওপেন করে দিবা, দেন এখান থেকে জয়েন টেলিগ্রাম নামে অপশন পেয়ে যাবে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দিবা, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাকে নিয়ে যাবে। তো তোমরা সিম্পলি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা, দেন এখান থেকে তোমরা মিনিমাইজ করে আবার তোমাদের ওই পেজটা ওপেন করে দিবা, দেন এখান থেকে দেখতে পাচ্ছ ভিজিট নামের একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি ভিজিট এখানটা ক্লিক করে দিবা, দেন দেখবা যে তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, তোমরা সিম্পলি কি করবা এখানে 1 সেকেন্ড ওয়েট করবা, দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবা, দেন এখান থেকে তোমরা গেট ইওর লিংক নামে একটা অপশন পেয়ে যাবে, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবা, দেন এখান থেকে একটা অ্যাড শো করতে পারে, তোমরা সিম্পলি অ্যাড এর মধ্যে একটা ক্লিক করবা, দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবা। তো তারপরে জাস্ট তোমরা এখানে 10 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে দেখো কি করবা, তোমরা কোনো কিছু জুম করার পর যখন জুম ছোট করো না, ওইরকম ভাবে এটাকে ছোট করবা, ঠিক আছে? তারপরে দেখবে যে এরকম কাটার মতো একটা গুণ চিহ্ন, তোমরা সিম্পলি এই গুণ চিহ্নের উপর একটা ক্লিক করে দিবা, দেন এখান থেকে তোমরা একটু নিচে আসবা, নিচে আসলে গেট ইউর লিংক নামে একটা অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি গেট ইউর লিংকের উপরে একটা ক্লিক করে দিবা। তো তারপরে জাস্ট তোমরা 1 সেকেন্ড এখানে ওয়েট করবা, দেন এখান থেকে গেট লিংক এখানে একটা ক্লিক করে দিবা। তারপরে দেখবা তোমাদের মাঝে নতুন একটা পেজ খুলে গেছে, তো তোমরা এখানে একটা অ্যাড আসতে পারে, একটা তোমরা সিম্পলি এখানে কেটে দিবা, দেন এখানে দেখতে পাচ্ছ চ্যানেল ডাউনলোড লিংক নামে অপশন দিচ্ছে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করবা, দেন এখানে তোমরা জাস্ট 1 সেকেন্ড ওয়েট করবা। তো তারপরে তোমরা ক্লিক হিয়ার ফর ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দিবা, দেন এখান থেকে নিচে দেখতে পাবে ডাউনলোড নাও নামে একটা বাটন বসে, এখানটা ক্লিক করে দিবা, তাহলে দেখবা যে তোমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে যাবে। সো গাইস, প্রথমে তোমাকে দেখাবো কিভাবে তোমরা AWM হেডশট প্যানেলটা লাগাবা, এরপর দেখাবো তোমরা ডার্ক হেডশট প্যানেলটা তোমরা কিভাবে লাগাবা। তো প্রথম লিংকে তোমার AWM হেডশটের প্যানেলের লিংকটা থাকবে, আর দ্বিতীয় লিংকে থাকবে VPN আর ডার্ক হেডশট প্যানেলটা। তোমরা সিম্পলি ডাউনলোড করে নেবা, ডাউনলোড করার পরে তোমরা ইনস্টল করে নেবা। VPNটিকে ওপেন করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা সিম্পলি ক্লিক আর এখানটা একটা ক্লিক করে দিবা, দেন এখান থেকে ওকে দিয়ে দিবা, দেন এখান থেকে কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দিবা, এখানে দেখতে পাচ্ছ ক্লোজ একটা চিহ্ন আছে, এখানে চাপ দিবা, তাহলে কিন্তু এই লেখাটা তোমার সিম্পলি চলে যাবে। তারপরে তোমাকে এখানে মূলত একটি সার্ভার সিলেক্ট করতে হবে, তো এখানে তোমরা সিলেক্ট সার্ভার এখানে ক্লিক করবা, দেন এখান থেকে একটু নিচে আসবে, নিচে আসলে তোমরা ইন্ডিয়া নামে একটি সার্ভার পেয়ে যাবে, তোমরা সিম্পলি এই সার্ভারটাকে
সিলেক্ট করবা, দেন এখান থেকে তোমাদের ভিপিএনটাকে অন করে দিবা। তো তারপরে সিম্পলি তোমাদের গেমটাকে তোমরা ওপেন করে দিবা। তো তারপরে গেমটিকে ওপেন করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি এখান থেকে লগইন এখানে এটা ক্লিক করে দিবা। আর অবশ্যই তোমরা ভিপিএনটা কানেক্ট করে নেবা। ভিপিএন কানেক্ট না করলে কিন্তু তোমার এখানে লগইন হবে না। তো ভিপিএন কানেক্ট করবা আগে, তারপর এখান থেকে লগইন এখানটা ক্লিক করে দিবা, দেন অটোমেটিক্যালি কিন্তু লগইন হয়ে যাবে। তো তারপরে জাস্ট তোমরা অল্প কিছু ওয়েট করবা। তো তারপরে দেখবা তোমাকে কিন্তু লবিতে নিয়ে চলে আসছে। তো এখন তোমার যেটা খেলতে মন চায় ওটা তোমরা সিম্পলি স্টার্ট করে দেবা। তো আমি ম্যাচের মধ্যে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি অন করতে হবে। তো দেখো তোমরা এখান থেকে প্রথমে ইনেবল ফিউচার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছ, এটাকে আগে অন করবা, ঠিক আছে। তারপর দ্বিতীয় অপশনটা অফই রাখবা। দেন এখান থেকে এম ফায়ার এটাকে অন করবা, এম স্কোপ এটাকে অন করবা, এম ভিজিবল এটাকে অন করে দিবা। দেন এখান থেকে তোমরা হেডশট রেট 100% এটাকে অন করে দিবা। একটু নিচে আসবা, নিচে আসলে তোমরা ইপিএস পেয়ে যাবা, মানে এনিমির লোকেশন গুলো দেখতে পারবে। এখান থেকে তোমরা ইনেবল ইপিএস এটাকে অন করবা আগে, তারপরে তোমরা ইপিএস লাইন, তারপরে ইপিএস ফায়ার, ইপিএস নেম, এগুলো সবগুলো এখান থেকে অন করে দিবা। এগুলো তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবা। এখানে নিচে আসলে তোমরা আরো অনেকগুলো ফিচার পেয়ে যাবা। তোমরা এখান থেকে লোকেশনের কালার টালার এগুলো চেঞ্জ করতে পারবা, এখানে দেখতে পারছো। তারপরে তোমরা একটু নিচে আসলে আরো বিভিন্ন ধরনের হ্যাক পেয়ে যাবা। তো এখান থেকে দেখছো ঘোস্ট হ্যাক রয়েছে, ওয়াল হ্যাক রয়েছে, তারপরে স্টোন হ্যাক রয়েছে। তো এখান থেকে তোমরা বিভিন্ন ফিচার কিন্তু পেয়ে যাবা। তো চলো দেখি আমাদের প্যানেলটা আসলে কাজ করে কিনা। আমি কিন্তু এডব্লিউএম নিয়ে নিয়েছি একটা, দেখতে পাচ্ছো এখানে কিন্তু ফায়ার করলে অটোমেটিক্যালি খালি রেড নাম। সো গাইস এখন তোমাদেরকে দেখাবো তোমরা ডার্ক হেডশট প্যানেলটা তোমরা কিভাবে লাগাবা। আর গাইস এই প্যানেলটা ইউজ করতে তোমার সুজুকি বা কোনো রকম ভিপিএন লাগবে না। এটা তোমরা সুজুকি অ্যাপ বা ভিপিএন ছাড়াই কিন্তু খেলতে পারবে। আর গাইস এই প্যানেলটা কিন্তু তোমার প্লে স্টোরে ফ্রি ফায়ার সাপোর্ট করবে না, একটি বাইপাস ফ্রি ফায়ার ইউজ করতে হবে। তো এই ফ্রি ফায়ারের লিংকটা কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা কমেন্ট বক্স থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবা। তো ডাউনলোড করার পরে তোমরা সিম্পলি ইনস্টল করে নিবা। তো তারপরে তোমরা ফ্রি ফায়ার আইডি মাইডি লগ ইন করে দিবা। দেন এখান থেকে তোমাদের প্যানেলটাকে ওপেন করে দিবা। তো প্যানেলটিকে ওপেন করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি এখানে অ্যালাউ এখানটা ক্লিক করে দিবা। দেন এখানে তোমাকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তো উপরের ঘরে তোমরা একটা ইউজার নেম দিবা, নিচের ঘরে একটা পাসওয়ার্ড দিবা। তো ইউজার নেম আর পাসওয়ার্ডটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ইউজার নেম আর পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে টিকটা তুলে দিয়ে লগ ইন এখানটা ক্লিক করে দিবা। দেন এখান থেকে তোমরা ইউজ দিস ফোল্ডার নামে একটা অপশন পেয়ে যাবা। তোমরা সিম্পলি ইউজ দিস ফোল্ডার এখান থেকে ক্লিক করবে, দেন অ্যালাউ এখানটা ক্লিক করে দিবা। দেন এখানে আবার দেখবা যে ইউজ দিস ফোল্ডার লেখা চলে আসছে। তোমরা সিম্পলি এখানটা আবার ক্লিক করে দিবা। দেন এখান থেকে তোমরা অ্যালাউ এখানটা একটা ক্লিক করে দিবা। তো তোমার যে কয়বার ইউজ দিস ফোল্ডার লেখা আসবে ওই কয়বার দিবা, অ্যালাউ চাইবে অ্যালাউ দিবা। দেন এখান থেকে ওপেন এখানটা একটা ক্লিক করে দিবা। দেন তোমরা একটু নিচে আসবা, নিচে আসলে তোমাদের প্যানেলটা কিন্তু পেয়ে যাবা। দেন এখান থেকে ডিসপ্লের পারমিশনটা অন করে এখান থেকে ব্যাক বাটনটা ক্লিক করে দেবা। দেন তোমরা আবারও এখান থেকে ওপেন এখানটা ক্লিক করে দিবা। তাহলে দেখবা যে তোমার প্যানেলের লোগোটা কিন্তু খুলে গেছে। তো দেখো তোমরা আগে কিছু অন করবে না, তোমরা ডাইরেক্টলি চলে আসবা তোমাদের এই জায়গায় এসে ডাইরেক্টলি গেমের মধ্যে চলে আসবা। দেন এখান থেকে যে কোনো একটা ম্যাচ স্টার্ট করে দিবা। তো স্টার্ট করার পর যখনই তোমরা লবিতে চলে আসবা, তোমরা সিম্পলি কি করবে এখান থেকে মিনিমাইজ করে গেমটা সরাই দিবা, ঠিক আছে। জাস্ট গেমটা তোমরা মিনিমাইজ থেকে সরাই দিবা। তো মিনিমাইজ থেকে সরাই দেওয়ার পর তোমরা সিম্পলি এখান থেকে হেডশট যে অপশন আছে ওটাকে তোমরা সিম্পলি অন করে দিবা। দেন এখান থেকে তোমরা তোমাদের গেমটাকে ওপেন করে দিবা। দেন তোমার যখনই তোমরা গেইনার লোগোটা চলে আসবে, তোমরা সাথে সাথে বাইপাস যে অফ আছে ওটাকে তোমরা সিম্পলি অন করে দিবা। তো গেইনার লোগো যাওয়ার পরে কিন্তু অন করলে হবে না। তো গেইনার লোগোটা যখনই চলে আসবে তোমরা সাথে সাথে কিন্তু ওই বাইপাসটা অন করে দিবা। দেন এখান থেকে দেখবা যে রিকানেক্ট হয়ে তোমার গেমের মধ্যে কিন্তু আবার তোমাকে ঢোকাই দিবে। তো তারপরে যখনই তোমাকে ম্যাচের মধ্যে নিয়ে যাবে তোমরা সাথে সাথে এই দুইটা অপশন আবারও কিন্তু অফ করে দেবা, ঠিক আছে। এখন তোমার যতক্ষণ খেলতে মন চায় খেলতে থাকবা। আর গাইস দেখো প্রত্যেকটা ম্যাচ কিন্তু তোমাকে রিকানেক্ট করে করে খেলতে হবে। যখনই তোমার বুইয়া হয়ে যাবে, ঠিক আছে, ডাইরেক্টলি তোমরা গেম থেকে বের হয়ে যাবা। দেন আবারও তোমরা নরমালি ম্যাচ স্টার্ট করে দিবা। তারপরে মিনি ম্যাচ থেকে তোমার গেমটা সরাই দিবা মেসেজ যাওয়ার পরে। দেন তোমার হ্যাকটা অন করবা। দেন আবার রিকানেক্ট নিয়ে চলে আসবা তোমরা গেমের মধ্যে। তো আমি যেভাবে দেখাইলাম এইভাবে তোমরা প্রত্যেকটা ম্যাচ রিকানেক্ট করে করে খেলবা। আর যখনই তোমার গেইনার লোগোটা চলে আসবে তখনই বাইপাসটা অন করে দিবা। তো এইভাবে তোমরা খেলতে থাকবা, আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা, কোনো রকম সমস্যা হবে না। আর গাইস আমি চাইছিলাম তোমাদেরকে হেডশট আর লোকেশন দেওয়ার জন্য, কিন্তু আমি হেডশট আর লোকেশন প্ল্যানটা কিন্তু ক্রিয়েটও করছি, কিন্তু ওটার মধ্যে একটু সমস্যা হচ্ছে, অটো ব্যাক প্রবলেম দিচ্ছে, এই জন্য কিন্তু আর ওইটা তোমাদেরকে দিলাম না। তো আজকে যে প্ল্যানটা দিচ্ছি ওটার মধ্যে তোমরা পেয়ে যাবে ম্যাজিক বুলেট।